আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো জলপাইয়ের জাল টক মিষ্টি আচার। জলপাইয়ের জাল টক মিষ্টি আচার তৈরি করতে আমি নিয়েছি এখানে 1 কেজি জলপাই। জলপাইগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে পানিটা ঝরিয়ে হাত দিয়ে আধা ভাঙা করে নেব। চুলায় আমরা একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, পানিতে বলক আসতে শুরু করেছে। এবার আমরা জলপাইগুলো দিয়ে দেব। এবার চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 5টা আস্ত শুকনো মরিচ। মরিচটা হালকা একটু টেলে নেব। মরিচটা হালকা টেলে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এটাও আমরা হালকা একটু টেলে নেব। মরিচ আর পাঁচফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নেব। এবার চুলায় একটা কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ছেঁচে নেওয়া রসুন। রসুনটাকে হালকা একটু ভেজে নেব। রসুনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব জলপাই। জলপাইটাকে তেলের মধ্যে আমরা 2-3 মিনিটের মতো ভেজে নেব। 3 মিনিট পর এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কেজি আখের গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা 1 চা চামচ খাবারের লবণ আর 1 চা চামচ বিট লবণ। এই গুড় থেকে যে পানি বের হয়েছে, এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা মিডিয়াম লো আছে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে রান্না করব।
লাতে লাতে আচারের পানিটা শুকিয়ে একদম আঠালো হয়ে আসছে, কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার আর মরিচ আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আরও 5-7 মিনিটের মতো মিডিয়াম লো আছে জাল দিয়ে তারপর নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা কুটা মরিচ, আচারের গা থেকে তেলটা বেরিয়ে আসছে, তার মানে আচারটা হয়ে গেছে। এবার আমরা আচারটা নামিয়ে নেব। এই আচারটা আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, কারণ এতে ভিনেগার দেওয়া আছে। আর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে আমার এই আচারটা তৈরি হতে। তৈরি হয়ে গেছে আমাদের টক ঝাল মিষ্টি আচার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।